নমস্কার বা আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন হেলথ টক এ টু জেড। সুস্থ থাকতে আমরা সবাই চাই, আর সুস্থ থাকার অন্যতম প্রধান চাবিকাঠি হল সঠিক ওজন বজায় রাখা। ওজন কমানো অনেকের কাছেই একটি কঠিন কাজ বলে মনে হয়, কিন্তু সঠিক জ্ঞান ও পরিকল্পনা থাকলে এটি খুব সহজে সম্ভব। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব কিভাবে বিজ্ঞানসম্মত ও স্বাস্থ্যকর উপায়ে আপনি আপনার অতিরিক্ত ওজন কমাতে পারেন। প্রথম ধাপ, লক্ষ্য নির্ধারণ ও মানসিক প্রস্তুতি। ওজন কমানোর যাত্রা শুরু করার আগে দুটো জিনিস খুব জরুরি: বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ। আপনি এক সপ্তাহ বা এক মাসে কতটুকু ওজন কমাতে চান তার একটি বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন। দ্রুত ওজন কমানোর চেষ্টা না করে ধীরে ধীরে এবং টেকসই উপায়ে কমানোর লক্ষ্য নিন। মনে রাখবেন, সপ্তাহে 500 গ্রাম থেকে 1 কেজি ওজন কমানো স্বাস্থ্যকর বলে মনে করা হয়। মানসিক প্রস্তুতি ও ধৈর্য। ওজন রাতারাতি কমে না। এই যাত্রায় উত্থান পতন থাকবেই, ব্যর্থতা আসতেই পারে, কিন্তু ধৈর্য ধরে লেগে থাকাটাই আসল। নিজেকে উৎসাহিত করুন। দ্বিতীয় ধাপ, সুষম খাদ্যাভ্যাস। ডায়েট নয়, লাইফস্টাইল পরিবর্তন। ওজন কমাতে হলে খাবারের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখবেন। ক্যালোরি ঘাটতি তৈরি করুন। ওজন কমানোর মূল মন্ত্র হল আপনি প্রতিদিন যতটা ক্যালোরি খরচ করছেন তার চেয়ে কম ক্যালোরি গ্রহণ করা। আপনার শরীরের প্রয়োজন অনুযায়ী একজন পুষ্টিবিদের পরামর্শ নিয়ে দৈনিক ক্যালোরির একটি চার্ট তৈরি করতে পারেন। সুষম খাদ্য। আপনার খাবারে যেন পর্যাপ্ত পরিমাণে প্রোটিন, ডিম, মাছ, মুরগির মাংস, ডাল, ছোলা থাকে। প্রোটিন পেট ভরা রাখে এবং মাংসপেশি গঠনে সাহায্য করে। ফাইবার, আঁশ, শাকসবজি, ফলমূল, হোল গ্রেন, আস্ত শস্য যেমন আটা, ওটস থাকে। ফাইবার হজম প্রক্রিয়া ভালো রাখে এবং ক্ষুধা কমায়। স্বাস্থ্যকর ফ্যাট, বাদাম, বীজ, অলিভ অয়েল থাকে। পরিশোধিত শস্য, চিনি ও জাঙ্ক ফুড এড়িয়ে চলুন। সাদা ভাত, সাদা পাউরুটি, চিনিযুক্ত পানীয়, মিষ্টি, ভাজাভুজি এবং প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব বাদ দিন। এগুলো অতিরিক্ত ক্যালোরি যোগ করে। পরিমাণ নিয়ন্ত্রণ, পোর্শন কন্ট্রোল। একবারে বেশি না খেয়ে ছোট প্লেটে অল্প পরিমাণে খাবার খান। কিছুক্ষণ পর আবার খেতে পারেন। সময় মতো খাবার খান। সকালের খাবার দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাবার। সকাল 7টা থেকে 9টার মধ্যে প্রোটিন সমৃদ্ধ স্বাস্থ্যকর খাবার খান। রাতের খাবার ঘুমানোর অন্তত 2-3 ঘন্টা আগে রাতের খাবার শেষ করুন। রাতের খাবার যেন হালকা হয়। পর্যাপ্ত পরিমাণে জল পান। দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল পান করা জরুরি। জল আপনার হজম প্রক্রিয়া সচল রাখবে এবং শরীরকে হাইড্রেটেড রাখবে। খাবারের আগে 1 গ্লাস জল খেলে অতিরিক্ত খাওয়া এড়ানো যায়। তৃতীয় ধাপ, নিয়মিত শরীর চর্চা। ডায়েটের পাশাপাশি নিয়মিত ব্যায়াম ওজন কমানোর প্রক্রিয়াকে দ্রুত করে। কার্ডিও ব্যায়াম। প্রতিদিন অন্তত 30 মিনিট দ্রুত হাঁটা, দৌড়ানো, সাঁতার কাটা বা সাইকেল চালানো আপনাকে ক্যালোরি পোড়াতে সাহায্য করবে। শক্তি প্রশিক্ষণ। সপ্তাহে 2 থেকে 3 দিন ভারোত্তোলন বা শরীরের নিজস্ব ওজন ব্যবহার করে ব্যায়াম যেমন পুশ আপ, স্কোয়াট করুন। এতে আপনার মাংসপেশি গঠিত হবে, যা মেটাবলিজম বা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। নিয়মিত সক্রিয় থাকুন। লিফট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করুন। অল্প দূরত্বে হেঁটে যান। সারাদিন যতটা সম্ভব সক্রিয় থাকার চেষ্টা করুন। চতুর্থ ধাপ, লাইফস্টাইল ব্যবস্থাপনা। খাবার ও ব্যায়ামের বাইরেও কিছু অভ্যাস ওজন কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পর্যাপ্ত ঘুম। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন। ঘুমের অভাব হরমোনের ভারসাম্য নষ্ট করে, যা ক্ষুধা বাড়ায় এবং ওজন বৃদ্ধি করতে পারে। মানসিক চাপ কমানো। অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস থাকলে ওজন বাড়তে পারে। যোগা, মেডিটেশন বা পছন্দের কাজ করে চাপ কমানোর চেষ্টা করুন। ধৈর্য ও সাতত্য। সবথেকে গুরুত্বপূর্ণ হল ধারাবাহিকতা বজায় রাখা। একদিন ব্যায়াম করে বা একদিন ডায়েট করে থেমে গেলে ফল পাবেন না। এটিকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে তুলুন। সব শেষে বলা যায়, ওজন কমানো একটি সামগ্রিক প্রক্রিয়া। এটি শুধুমাত্র একটি সংখ্যা কমানো নয়, বরং স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করা। কোনো কঠিন ডায়েট বা ক্র্যাশ ডায়েট নয়, বরং সুষম খাবার, নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রামই হল স্থায়ীভাবে ওজন কমানোর মূল চাবিকাঠি। যদি আপনার কোনো দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সমস্যা থাকে, তবে এই যাত্রা শুরু করার আগে অবশ্যই একজন ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিন। আপনারা এই বিষয়ে আরও কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। হেলথ টক এ টু জেড এর সাথে থাকার জন্য ধন্যবাদ।